আপনি মাসের পর মাস কষ্ট করে ভিডিও বানাচ্ছেন, কন্টেন্টে সময় দিচ্ছেন, কোয়ালিটিতেও ঘাটতি নেই, তবুও ভিউ আটকে যাচ্ছে মাত্র 10 থেকে 50-এর মধ্যে। এটা বেশিরভাগ সময় আপনার ভিডিওর দোষ নয়। আসলে ইউটিউব এখনো পরিষ্কারভাবে বুঝে উঠতে পারেনি আপনার ভিডিওটা ঠিক কার জন্য বানানো আর কোন ধরনের দর্শকের কাছে এটা দেখানো উচিত। আর ঠিক এখানে আসে ইউটিউব এসইও এর বিষয়টা। এসইও এমন কোনো ম্যাজিক বা শর্টকাট নয় যেটা ব্যবহার করলে ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাবে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে সঠিক নিয়মে এসইও করেন, তাহলে ইউটিউব ধীরে ধীরে বুঝতে শুরু করে আপনার ভিডিওটা আসলে কাদের জন্য, কোন মানুষগুলো এতে আগ্রহী। আর তখনও ইউটিউব সেই সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওটা রেকমেন্ড করা শুরু করবে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম শুরু থেকে কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো চ্যানেল তৈরি করার পর ভিডিও আপলোড করার সময় কিভাবে সহজ ও সঠিকভাবে ভিডিওতে এসইও করবেন, যাতে আপনার ভিডিও ধাপে ধাপে গ্রো করার সুযোগ পায়। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো এসইও শব্দের পূর্ণরূপ কি। এসইও এর পূর্ণরূপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। পারফেক্টভাবে এসইও করার জন্য আপনাকে মাথায় রাখতে হবে তিনটি বিষয়: টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ। তবে এই তিনটি ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটা আমি আপনাদের ভিডিওর যে কোনো একটি পর্যায়ে জানিয়ে দেব। তো এখন আসি মূল টপিকে। এসইও ঠিকভাবে করতে চাইলে আমাদের প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো ভিডিও টাইটেল। কারণ বাস্তবতা হচ্ছে একজন দর্শক প্রথমে আপনার থাম্বনেল দেখবে আর তারপরে চোখ যাবে টাইটেলের দিকে। এই টাইটেল পরে সে সিদ্ধান্ত নেবে ভিডিওতে ক্লিক করবে নাকি করবে না। টাইটেল যদি পরিষ্কার না হয়, নির্দিষ্ট না হয় কিংবা সার্চ করার মতো না হয়, তাহলে মানুষ আপনার ভিডিওকে খুঁজেই পাবে না। এখন এখানে একটা স্বাভাবিক প্রশ্ন আসে, ইউটিউব টাইটেল আসলে কত বড় হওয়া উচিত আর কিভাবে লেখা উচিত? সাধারণভাবে বলতে গেলে একটি ভালো ইউটিউব টাইটেল 60 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে রাখা সবচেয়ে নিরাপদ। কারণ এর বেশি হলে মোবাইল ফোনের টাইটেলের শেষের অংশ কেটে যেতে পারে। তবে শুধু ক্যারেক্টার গোনা আসল বিষয় না। আসল বিষয়টা হচ্ছে টাইটেলের প্রথম 4 থেকে 5টা শব্দের মধ্যে আপনার মূল কিওয়ার্ড থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই কিওয়ার্ডটা আসবে কোথা থেকে? এটার জন্য আপনাকে প্রথমে ভাবতে হবে একজন দর্শক ইউটিউবে এসে ঠিক কোন শব্দ লিখে সার্চ করবে। যে শব্দ বা বাক্যটা সে সার্চ করবে সেটাই হবে আপনার প্রাইমারি কিওয়ার্ড। উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনার ভিডিওটা ইউটিউব চ্যানেল খোলা নিয়ে, তাহলে বেশিরভাগ মানুষ সার্চ করবে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম। এই কথাটাই মানুষের মুখে বেশি প্রচলিত, তাই এই কিওয়ার্ডকে আপনাকে টাইটেলের একদম শুরুতেই রাখতে হবে। এরপর যদি আপনার ভিডিওটা নতুন বছরের কোনো আপডেট বা লেটেস্ট তথ্য নিয়ে হয়, তাহলে টাইটেলে সেই বছরটা যোগ করতে পারেন, যেমন 2026। এতে দর্শক বুঝে যায় যে ভিডিওটা আপডেটেড এবং এতে পুরনো কোনো তথ্য নেই। এখন টাইটেলের মূল অংশ লেখা হয়ে গেলে এরপর যদি আপনি আরও কিছু যোগ করতে চান, তাহলে ইমোজি বা দাড়ি ব্যবহার না করে কিবোর্ডের এই চিহ্নটা ব্যবহার করাই ভালো। এতে টাইটেল লিখতে পরিষ্কার লাগে। এই অংশে আপনি চাইলে নিজের চ্যানেলের নামও যোগ করতে পারেন, যাতে ধীরে ধীরে আপনার চ্যানেলের ব্র্যান্ডিং তৈরি হয়। অথবা ভিডিওর সাথে রিলেটেড ছোট কোনো শব্দও যোগ করতে পারেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন, টাইটেলে কখনো অপ্রয়োজনীয় কথা, অতিরিক্ত ইমোজি বা ক্লিকবেট শব্দ ব্যবহার করবেন না, যেগুলোর সাথে ভিডিওর কন্টেন্টের মিল নেই। শুরুতে হয়তো ক্লিক আসবে, কিন্তু মানুষ ভিডিও ছেড়ে দিবে, ফলে রিটেনশন কমে যাবে। আর এসব বিষয় শেষ পর্যন্ত এসইওর উপর খারাপ প্রভাব ফেলবে। সবশেষে বলা যায়, সবচেয়ে ভালো টাইটেল হলো সেটা যেটা একদিকে ইউটিউব সার্চে র্যাঙ্ক করতে পারে, আবার অন্যদিকে টাইটেল পড়লে যেন দর্শক পরিষ্কারভাবে বুঝে যায় ভিডিওতে আসলে কি দেখানো হবে। এই নিয়মগুলো মেনে যদি আপনি টাইটেল লেখেন, তাহলে আপনার ভিডিও অর্গানিকভাবে গ্রো করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এসইও ঠিকভাবে করতে হলে যে জায়গাটা সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার সেটা হলো ভিডিওর ডেসক্রিপশন। অনেকে ডেসক্রিপশনকে খুব হালকাভাবে নেয়, কিন্তু বাস্তবতা হচ্ছে এসইওর ক্ষেত্রে ডেসক্রিপশনের ভূমিকা অনেক বড়। কারণ ইউটিউব এখান থেকে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে আপনার ভিডিওটা আসলে কোন বিষয় নিয়ে। ডেসক্রিপশন লেখার সময় প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো প্রথম 2 থেকে 3 লাইন। এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ইউটিউব সার্চ বা গুগল সার্চ মূলত এই অংশটাকে আগে পড়ে। তাই ডেসক্রিপশনের শুরুতে আপনাকে পরিষ্কারভাবে লিখতে হবে ভিডিওটা কী নিয়ে তৈরি করা হয়েছে এবং এখানে দর্শক ঠিক কী কী শিখবে। উদাহরণ হিসেবে ধরুন, আপনার ভিডিও যদি হয় ইউটিউব চ্যানেল খোলার নিয়ম নিয়ে, তাহলে ডেসক্রিপশনের শুরুটা এমন হতে পারে: এই ভিডিওতে আমরা দেখব কিভাবে 2026 সালে নতুনদের জন্য ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং শুরু থেকে সেটআপ পর্যন্ত কী কী বিষয় মাথায় রাখতে হবে। এরপর ডেসক্রিপশনের মাঝের অংশে আপনি ভিডিওর ভিতরে যেসব বিষয় কভার করেছেন সেগুলো এক এক করে সংক্ষেপে লিখে দিতে পারেন। এতে ইউটিউবের কাছে আপনার ভিডিওর বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। যেমন ইউটিউব চ্যানেল খোলার সম্পূর্ণ প্রক্রিয়া, নতুনদের জন্য চ্যানেল তৈরির প্রয়োজনীয় সেটিং, ইউটিউব চ্যানেলের নাম, লোগো এবং ব্র্যান্ডিং সংক্রান্ত টিপস, ইউটিউবের কিছু সাধারণ ভুল যেগুলো এড়িয়ে চলা উচিত। এই অংশটা ঠিকভাবে লেখা হয়ে গেলে এখানে আপনি চাইলে আপনার চ্যানেলের আরও কয়েকটি রিলেটেড ভিডিওর লিঙ্ক যোগ করতে পারেন। এরপর চাইলে একটি ছোট কল টু অ্যাকশন দিতে পারেন, যেমন ভিডিও লাগলে লাইক দিন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা সরাসরি এসইও না হলেও এঙ্গেজমেন্ট বাড়াতে ভালো কাজ করে। ডেসক্রিপশনের শেষের দিকে আপনি কিছু হ্যাশট্যাগ যোগ করতে পারেন। হ্যাশট্যাগ খুব বেশি দেওয়ার দরকার নেই, 3 থেকে 5টা প্রাসঙ্গিক হ্যাশট্যাগ দিলে যথেষ্ট। একটা বিষয় সবসময় মনে রাখবেন,
ডেসক্রিপশন কখনো শুধু কিওয়ার্ড ভরে রাখার জায়গা না। এটাকে এমনভাবে লিখবেন যেন একজন মানুষ পড়ে সহজে বুঝতে পারে ভিডিওটা কিসের উপর তৈরি করা হয়েছে। সবশেষে বলা যায়, একটা ভালো টাইটেলের সাথে যদি আপনি একটি পরিষ্কার এবং ইনফরমেটিভ ডেসক্রিপশন লিখতে পারেন তাহলে আপনার ভিডিওর এসইও অনেকটাই শক্ত হয়ে যায়। এবার আসি ট্যাগ নির্বাচনের বিষয়টিতে। অনেকে ট্যাগ নিয়ে খুব বেশি চিন্তা করে, নয়তো একেবারেই গুরুত্ব দেন না। কিন্তু বাস্তবতা হচ্ছে ট্যাগ এখনও আগের মতো শক্তিশালী ফ্যাক্টর না হলেও এসইও সাপোর্ট করার ক্ষেত্রে ট্যাগ এখনও কাজে আসে। ট্যাগ মূলত ইউটিউবকে একটা অতিরিক্ত ধারণা দেয় আপনার ভিডিওটা কোন কোন বিষয়ের সাথে রিলেটেড। ট্যাগ দেওয়ার সময় প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো প্রথম ট্যাগটা সবসময় আপনার প্রাইমারি কিওয়ার্ড হওয়া উচিত। উদাহরণ হিসেবে ধরুন, আপনার ভিডিও যদি হয় ইউটিউব চ্যানেল খোলার নিয়ম নিয়ে, তাহলে প্রথম ট্যাগটা হবে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম। এরপর ধাপে ধাপে ওই কিওয়ার্ডের সাথে রিলেটেড আরও কিছু ট্যাগ যোগ করবেন। এই ট্যাগগুলো খোঁজার জন্য প্রথমে আপনি ইউটিউবে চলে আসবেন। এরপর সার্চবারে আপনার যে কিওয়ার্ডটা রয়েছে সেটা এখানে লিখবেন, যেমন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম। এবার এখানে ইউটিউব চ্যানেল নিয়ে যে কিওয়ার্ডগুলো এসেছে সেগুলো ইউটিউবে মানুষ বেশি সার্চ করে। আবার শুধু ইউটিউব লিখলে এখানে দেখুন ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় এই কিওয়ার্ডটা সহ আরও কিছু কিওয়ার্ড চলে এসেছে। আবার ইংরেজিতে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল লিখলে ইংরেজি কিছু কিওয়ার্ড এখানে পেয়ে যাবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, ট্যাগে বাংলা ও ইংরেজি দুটোই ব্যবহার করা ভালো, কারণ অনেকে বাংলায় সার্চ করে আবার অনেকে ইংরেজিতে সার্চ করে। এরপর আপনি চাইলে আপনার ভিডিও লং ভার্সনের কিওয়ার্ড বা একটু ভিন্নভাবে বলা কিওয়ার্ডগুলো যোগ করতে পারেন। এতে ইউটিউব আরও ভালোভাবে বুঝতে পারে আপনার ভিডিওটা কোন কোন সার্চের সাথে ম্যাচ করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ট্যাগে কখনোই অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহার করবেন না। শুধু ভিডিওর সাথে সম্পর্ক আছে এমন ট্যাগই দেবেন। অপ্রয়োজনীয় ট্যাগ দিলে কোনো উপকার হয় না, বরং কখনো কখনো নেগেটিভ ইফেক্টও ফেলতে পারে। এখানে ট্যাগের সংখ্যা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই। ইউটিউব যতগুলো ট্যাগ দেওয়ার সুযোগ দেয় সবগুলো ভরাট করার দরকার নেই, শুধুমাত্র রিলেটেড ট্যাগ দিলেই যথেষ্ট। আর একটা কথা মনে রাখবেন, ট্যাগ কখনো টাইটেল বা ডেসক্রিপশনের বিকল্প না। ট্যাগ হচ্ছে সাপোর্টিং এলিমেন্ট। আপনার টাইটেল আর ডেসক্রিপশন ঠিক থাকলে ট্যাগ নিজে থেকেই কাজ করবে। সহজভাবে বললে ট্যাগ এমনভাবে দিন যেন ইউটিউব বুঝতে পারে আপনার ভিডিওটা কোন বিষয় নিয়ে, কিন্তু কখনোই ট্যাগের উপর পুরো এসইও নির্ভর করে থাকবেন না। টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ লেখার পরও আপনার ভিডিওতে ভিউ না আসার সবচেয়ে মূল কারণ হচ্ছে আপনার ভিডিও থাম্বনেল। এসইও করার পর আপনার ভিডিও তো মানুষের কাছে পৌঁছে যাবে, তবে ভিডিও থাম্বনেল যদি আপনি আকর্ষণীয় না করেন তাহলে আপনার ভিডিওতে কেউ ক্লিকই করবে না। তাই কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয় এটা জানতে হলে স্ক্রিনের উপরে যে ভিডিওটা এসেছে সেটার উপর ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। দেখা হচ্ছে সেই ভিডিওতেই।